স্বপ্নের মতো এক রাজকীয় বাড়ি যদি সেই শ্বশুর বাড়ি আপনার কবর খুঁড়তে শুরু করে, ভাবেন তো। বিয়ের প্রথম রাতেই আপনাকে বলা হলো, আমাদের পরিবারে একটা ছোট্ট ট্র্যাডিশন আছে, একটা গেম খেলতে হবে, আর সেই গেমটার নাম লুকোচুরি। শুনতে মজার তাই না? কিন্তু টুইস্টটা হলো, ভোর হওয়ার আগে যদি আপনাকে ধরে ফেলে, তা আপনি আর বেঁচে ফিরবেন না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক নববধূর বাঁচা মরার লড়াইয়ের গল্প, যেখানে শ্বশুরবাড়ির সবাই একজোট হয়ে তাকে শিকার বানায়। মুভির নাম রেডি অর নট, অ্যাকশন, হরর, ডার্ক কমেডি সব একসাথে মিশে এমন এক সিনেমা যেটা দেখার পর বিয়ের দাওয়াত পেলেও দুইবার ভাববেন। কারণ আজ আমরা পুরো গল্প খুলে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে লাইক দিয়ে বসে পড়ুন, ঢুকে যাই সেই ভয়ঙ্কর রাতের ভেতরে, যেখানে লুকোচুরি মানেই মৃত্যু। মুভিটির পরতে পরতে লুকিয়ে আছে রহস্য আর রক্তহীন করা সব দৃশ্য। তাই স্পয়লার অ্যালার্ট, যারা একদম নতুন করে মুভিটি দেখতে চান তারা সাবধানে থাকবেন। গল্পের শুরু এক ঝোড়ো রাতে, একটি বিশাল ভিক্টোরিয়ান স্টাইলের ম্যানশন, যেখানে চারপাশ মোমবাতির আলোয় ঘেরা। ঠিক তখন ভয়ে কাঁপতে থাকা দুটি ছোট ছেলে হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে দৌড়ে ঢোকে। বড় ভাই ড্যানিয়েল তার ছোট ভাই অ্যালেক্সকে বলে আলমারির ভেতরে লুকিয়ে থাকতে। দরজা বন্ধ করার সাথে সাথেই সেখানে চার্লস নামে এক আহত ব্যক্তি হাজির হয়। সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। চার্লস ড্যানিয়েলের কাছে সাহায্যের জন্য আকুতি করে এবং বলে যে কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করছে। ড্যানিয়েলের চোখে মুখে তখন আতঙ্ক, কিন্তু সে লোকটিকে সাহায্য না করে উল্টো শিকারীদের ডেকে দেয়। মুহূর্তের মধ্যেই একদল মুখোশধারী মানুষ সেখানে চলে আসে। তাদের পরনে ছিল ফর্মাল পোশাক। চার্লসের নতুন বউ হেলেন তার স্বামীর জীবনের জন্য ভিক্ষা চায়, কিন্তু নিষ্ঠুর সেই মানুষগুলো তাকে পাত্তা না দিয়ে স্পেয়ার গান দিয়ে চার্লসকে আঘাত করে। ড্যানিয়েল তখনও আলমারির সামনে ঠায় দাঁড়িয়ে থাকে, যাতে তার ছোট ভাই অ্যালেক্স ধরা না পড়ে। দলের এক মহিলা ড্যানিয়েলের পিঠ চাপড়ে দিয়ে বলে যে সে তাকে নিয়ে গর্বিত। এরপর দলবল নিয়ে তারা চার্লসকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। হেলেন বুঝতে পারে বাধা দিয়ে লাভ নেই। এক দীর্ঘশ্বাস ফেলে সেও তাদের সাথে যোগ দেয়। ঠিক 30 বছর পর আমরা দেখতে পাই গ্রেসকে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিয়ের শপথ প্র্যাকটিস করছে। সে লেডোমাসের মতো এক প্রভাবশালী পরিবারে বিয়ে করতে যাচ্ছে, আর তাই মনের অস্থিরতা কমাতে সে একটা সিগারেট ধরায়। তার হবু স্বামী অ্যালেক্স সেখানে আসে এবং জানলার বাইরে নিজের অদ্ভুত পরিবারকে নিয়ে মজা করতে থাকে। অ্যালেক্স জানে তার পরিবার কতটা ভয়ঙ্কর, কিন্তু গ্রেসের ইচ্ছা তারা যেন তাকে আপন করে নেয়। ড্যানিয়েল ভেতরে আসে অ্যালেক্সকে ডাকতে। যাওয়ার আগে অ্যালেক্স খুব সিরিয়াসলি গ্রেসকে বলে যে চাইলে সে এখনো পালিয়ে যেতে পারে, কিন্তু কথাটি হালকা করে দিয়ে সে হাসি মুখে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর একা পেয়ে অ্যালেক্স আবারও তাকে চলে যাওয়ার সুযোগ দেয়। গ্রেস এটাকে নিছক রসিকতা ভেবে উড়িয়ে দেয় এবং জানায় যে সে অ্যালেক্সকে বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ। বিয়ের ফটোশুট চলার সময় অ্যালেক্সের বাবা টনি স্পষ্টতই গ্রেসকে অপছন্দ করেন। আসলে অ্যালেক্স দীর্ঘ 2 বছর পরিবারের বাইরে ছিল, যা টনি মেনে নিতে পারছেন না। অন্যদিকে তাদের ফুফু হেলেন আগুনের চোখে গ্রেসের দিকে তাকিয়ে আছে, আর ড্যানিয়েলের স্ত্রী চ্যারিটিও গ্রেসকে তাচ্ছিল্য করতে ছাড়ছে না। সবাই যখন গ্রেসকে অস্বস্তিতে ফেলছে, তখন অ্যালেক্সের মা বেকি তাকে সান্ত্বনা দেয়। সে বলে যে সে নিজেও যখন এই পরিবারে প্রথম এসেছিল, তাকেও এমন অনেক কথা শুনতে হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত বিয়েটা কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়। বরকনে হাসি মুখে চার্চের রাস্তা দিয়ে হেঁটে যায়। সেদিন রাতেই গ্রেস আর অ্যালেক্স তাদের পুরনো বেডরুমে নিজেদের মতো সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই রোমান্টিক আবহাওয়া নষ্ট হয়ে যায়। তারা দেখে হেলেন চাকরদের যাতায়াতের দরজা দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। হেলেন গম্ভীর গলায় ঘোষণা করে যে পুরো পরিবার নিচে তাদের জন্য অপেক্ষা করছে। সবাই চলে যাওয়ার পর অ্যালেক্স গ্রেসের কাছে তাদের পরিবারের এক অদ্ভুত ঐতিহ্যের কথা ফাঁস করে। যেহেতু তাদের বিশাল ধন সম্পত্তি এসেছে বোর্ড গেম এবং তাসের ব্যবসা থেকে, তাই নিয়ম হলো পরিবারের নতুন কোনো সদস্য যুক্ত হলে মাঝরাতে একটি গেম খেলতে হয়, আর সেই গেমটি নির্ধারিত হয় একটি কার্ড বেছে নেওয়ার মাধ্যমে। গ্রেসের কাছে এটা অদ্ভুত মনে হলেও সে জেতার চ্যালেঞ্জ গ্রহণ করে। নিচে ডাইনিং রুমে অ্যালেক্স তার বাবাকে জানায় যে সে কাল সকালেই গ্রেসকে নিয়ে এখান থেকে চলে যাবে এবং এই পরিবারের গোপন রহস্য তাকে কোনোদিনও জানাবে না। মিউজিক রুমের দিকে যাওয়ার সময় গ্রেস একা একা ম্যানশনটি ঘুরে দেখে। সেখানে বেকি তাকে খুব উষ্ণভাবে অভ্যর্থনা জানায়। তাদের মধ্যে গ্রেসের পালক পরিবারে বড় হওয়া নিয়ে কথা হয়। গ্রেস বলে সে সবসময় একটি স্থায়ী পরিবার চেয়েছিল। সে আরো জানায় যে অ্যালেক্স প্রথমে এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু গ্রেসের খুশি দেখে সে মতো পাল্টায়। বেকি গ্রেসকে ধন্যবাদ দেয়, কারণ গ্রেসের কারণেই অ্যালেক্সের মধ্যে ভালো গুণগুলো ফুটে উঠছে। কথা শেষে বেকি গ্রেসকে অনুরোধ করে যেন সে অ্যালেক্সকে এই পরিবারের সাথে থেকে যাওয়ার জন্য রাজি করায়। অ্যালেক্স সেখানে এসে গ্রেসকে নিয়ে যায়। সে চিন্তিত ছিল তার মা হয়তো গ্রেসকে কিছু বলে দিয়েছে। গ্রেস লক্ষ্য করে অ্যালেক্স বেশ নার্ভাস, যা দেখে সে নিজেও চিন্তায় পড়ে যায়। ঠিক তখন অ্যালেক্সের বোন এমিলি, তার স্বামী ফিচ এবং তাদের 2 ছেলে জর্জ আর গেব সেখানে হাজির হয়। এমিলি গ্রেসকে পেয়ে খুব খুশি হয়, কিন্তু হেলেন মাঝখানে এসে এমিলিকে তুচ্ছতাচ্ছিল্য করে থামিয়ে দেয়। পুরো পরিবার এরপর গেম রুমে প্রবেশ করে, যেটি সাজানো ছিল ভয়ঙ্কর সব শিকারী অস্ত্র আর পশুদের দিয়ে। এখানে টনি তাদের লেডোমাসের গেমিং সাম্রাজ্যের ইতিহাস শোনায়। তাদের প্রপিতামহ ভিক্টর ছিলেন একজন নাবিক। একবার এক অ্যান্টিক সংগ্রাহক মিস্টার লেবাইল তাকে একটি ধাঁধাবাক্স সমাধান করার চ্যালেঞ্জ দেন। মিস্টার লেবাইল কথা দিয়েছিলেন যে ভিক্টর জিতলে তিনি তার ব্যবসার জন্য টাকা
টাকা দেবেন। ভিক্টর ধাঁধাটি সমাধান করেন এবং সেই টাকা দিয়ে গেমের ব্যবসা শুরু করেন। সেই থেকে এই ঐতিহ্য চলে আসছে যে ওই রহস্যময় বাক্সটি পরিবারের নতুন সদস্যের জন্য একটি গেম বেছে দেবে। টনি সেই বাক্সটি গ্রেসের দিকে বাড়িয়ে দিয়ে একটি কার্ড তুলতে বলে। গ্রেস কার্ডটি তুলে ঘোষণা করে হাইড অ্যান্ড সিক বা লুকোচুরি। মুহূর্তের মধ্যে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। অ্যালেক্সের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে পড়ে। খেলার নিয়ম হলো সূর্য ওঠার আগ পর্যন্ত গ্রেসকে পুরো পরিবারের থেকে লুকিয়ে থাকতে হবে, কিন্তু অ্যালেক্স ফিসফিস করে গ্রেসকে বলে যেন সে তাদের রুমে দেখা করে, কিন্তু গ্রেস রাজি হয় না। সে চায় সত্যি সত্যি গেমটি খেলতে। নিরাপত্তার খাতিরে ম্যানশনের সমস্ত ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়, দরজা জানালা সব লক করে দেওয়া হয়। পরিবারের বাটলার স্টিভেন্স সবকিছু তদারকি করতে শুরু করে, কিন্তু গ্রেস তখনও জানে না এই লুকোচুরি খেলা তার জীবনের শেষ খেলা হতে যাচ্ছে। শুরু হয়ে যায় সেই হাড় হিম করা খেলা। সবাই যখন নিজেদের জায়গায় চলে যায়, বাড়ির বাটলার স্টিভেন্স একটি গ্রামোফোন রেকর্ড চালিয়ে দেয়। গ্রেস তখন ম্যানশনের ভেতরে পাগলের মতো লুকানোর জায়গা খুঁজছে, কিন্তু সে জানতো না এই রেকর্ডের মিউজিক শেষ হওয়ার সাথে সাথে পরিবারের বাকিরা সবাই আধুনিক সব মরণঘাতী অস্ত্র নিয়ে তাকে শিকারে বের হবে। গ্রেস একটি ডাম্বয়েটার ছোট খাবার পাঠানোর লিফট খুঁজে পায় এবং সেটার ভেতরে লুকিয়ে পড়ে। এদিকে বেকি তার ছেলে অ্যালেক্সকে বলে এই শিকারে অংশ না নিয়ে পেছনে থাকতে, কারণ সে জানে অ্যালেক্স তার নতুন বউকে নিয়ে কতটা চিন্তিত। তারা অ্যালেক্সকে গেম রুমে রেখে যায় এবং চ্যারিটিকে পাহারায় বসায়, কিন্তু অ্যালেক্স ঠিকই চোরকুঠুরি আর গোপন রাস্তা দিয়ে গ্রেসকে খুঁজতে বেরিয়ে পড়ে। চ্যারিটি এসে দেখে ঘর খালি। অন্যদিকে গ্রেসের ননদ এমিলির স্বামী ফিজ তার ক্রসবো বা ধনুক সামলাতে হিমশিম খাচ্ছিল। সে নার্ভাস হয়ে বাথরুমে চলে যায়। এদিকে গ্রেস একা একা বোর হয়ে লিফট থেকে বেরিয়ে আসে, আর ঠিক তখনই তার সুন্দর বিয়ের পোশাকটি লিফটে আটকে ছিঁড়ে যায়। গ্রেস শোনে বাড়ির কাজের মেয়ে ক্লারা তাদের ছোট ছেলে জর্জকে খুঁজছে। সে ক্লারার হাত থেকে বাঁচতে আড়ালে লুকায়। হঠাৎ পেছন থেকে একজোড়া হাত গ্রেসকে ঝাপটে ধরে। গ্রেস ভয়ে চিৎকার দিতে যাচ্ছিল, কিন্তু দেখে এটা অ্যালেক্স। সে গ্রেসকে টেনে একটি বেডের পেছনে লুকায়। ক্লারা ঘরের ভেতরে ঢোকে। সে ভাবছিল জর্জ বুঝি সেখানে লুকিয়ে আছে। ঠিক তখন আলমারিতে কিছু একটা পড়ার শব্দ হয় আর ক্লারা উঁকি দেয়। গ্রেস দেখলো তার চোখের সামনে এক মুহূর্তের মধ্যে একটি বুলেট এসে ক্লারার মাথায় লাগলো। এমিলি উত্তেজনায় ঘরে ঢুকে পড়ে। সে ভেবেছিল সে গ্রেসকে মেরে ফেলেছে, কিন্তু ভুলটা বুঝতে পেরে যখন টনি, ড্যানিয়েল আর হেলেন সেখানে আসে, তারা এমিলিকে গালিগালাজ শুরু করে। গ্রেস আড়াল থেকে শুনতে পায় তারা বলাবলি করছে যে এটি একটি বিশেষ আচার এবং এই আচারের জন্য কনেকে জীবন্ত দরকার। তারা ক্লারার মৃতদেহ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে অ্যালেক্স দ্রুত গ্রেসকে বলে পালানোর জন্য কিছু গুছিয়ে নিতে। গ্রেস তখনও শকে আছে। সে বুঝতে পারছে না আসলে কি ঘটছে। ঠিক তখনই এমিলি তার বন্দুক নিতে ফিরে আসছিল। অ্যালেক্স কোনো মতে গ্রেসকে নিয়ে গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে বাঁচে। বিপদ থেকে একটু দূরে গিয়ে গ্রেস ভয়ে কাঁপতে কাঁপতে নিজের জুতো পরছিল। তখন অ্যালেক্স এক ভয়াবহ সত্যি ফাঁস করে। সে বলে যেহেতু গ্রেস ওই একটিমাত্র অভিশপ্ত কার্ড তুলেছে, তাই তাদের পরিবারের ঐতিহ্য অনুযায়ী গ্রেসকে যদি উৎসর্গ স্যাক্রিফাইস করা না হয় তবে এই পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। গ্রেস রেগে ফেটে পড়ে। সে ভাবছিল অ্যালেক্স জানতো তার প্রাণ সংশয় হতে পারে, কিন্তু অ্যালেক্স দাবি করে সে জানতো না কার্ডটি এটাই উঠবে। এদিকে বাথরুমে বসে ফিচ ইউটিউবে ভিডিও দেখছিল কিভাবে ক্রুশবো চালাতে হয়। সে ভেন্টিলেটর দিয়ে গ্রেস আর অ্যালেক্সের গলার শব্দ পেলেও ভিডিওতে এতই মগ্ন ছিল যে কিছুই খেয়াল করেনি। অ্যালেক্স গ্রেসকে বোঝায় যে তারা যদি এই খেলা না খেলে তবে তারা সবাই তার কাকা আর ভাইয়ের মতো মারা পড়বে। সে ভয় পাচ্ছিল যদি সে আগে অভিশাপের কথা বলতো তবে সে গ্রেসকে চিরতরে হারাত। অ্যালেক্স গ্রেসকে বলে সার্ভেন্ট কিচেনে গিয়ে অপেক্ষা করতে। সে সিকিউরিটি রুম থেকে বাড়ির সব দরজা খুলে দেবে। দৌড়াতে সুবিধার জন্য গ্রেস তার শাড়ির নিচের অংশটুকু ছিঁড়ে ফেলে। সে বড় এক দোটানায় পড়ে যায়। কোনো দরজা কিচেনের দিকে গেছে। ঠিক তখন টনি আর ড্যানিয়েল ক্লারার লাশ নিয়ে যাচ্ছিল। গ্রেস তাদের পেছনে পড়ে যায়। সে দৌড়ে অন্য পাশে যেতেই এমিলি তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে, কিন্তু ভাগ্যবশত গ্রেস বেঁচে যায় এবং একটি স্টাডি রুমে ঢোকে। সেখানে গিয়ে সে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন কাজ করছিল না। হঠাৎ দরজার কাছে পায়ের শব্দ। গ্রেস আড়ালে লুকায়, কিন্তু সেখানে ড্যানিয়েল ঢুকে পড়ে। গ্রেস ভয়ে জমে যায়, কিন্তু ড্যানিয়েল তাকে না ধরে শান্তভাবে নিজের জন্য এক গ্লাস মদ ঢেলে নেয়। সে গ্রেসকে করুণা করে 10 সেকেন্ড সময় দেয় পালানোর জন্য। এরপর সে চিৎকার করে পরিবারের সবাইকে জানাবে গ্রেস কোথায় আছে। গ্রেস পাগলের মতো দৌড় দেয় আর ড্যানিয়েল কাউন্টডাউন শুরু করে। ড্যানিয়েল যখন চিৎকার করে গ্রেসের অবস্থান জানায়, চ্যারিটি বিরক্ত হয় যে ড্যানিয়েল তাকে ধরে রাখতে পারেনি। ড্যানিয়েল যখন পরিবারের এই অমানবিকতা নিয়ে প্রশ্ন তোলে, চ্যারিটি তাকে মনে করিয়ে দেয় যে সে যা পেয়েছে তা হারানোর চেয়ে মরে যাওয়াও তার কাছে ভালো। এই পরিবারের বাকিরা এসে তাদের সাথে যোগ দেয়। ড্যানিয়েল ঘৃণাভরে দেখে কিভাবে তার আপন মানুষগুলো এই হত্যাকাণ্ডকে একটি সাধারণ ঘটনা মনে করছে। এমিলি তার বন্দুক হারিয়ে ফেলায় ফিজ তাকে নিজের ক্রোশবোটা দেয়। ঠিক তখন আরেক পরিচারিকা টিনা এসে বলে সে গ্রেসকে দেখেছে। এমিলি উত্তেজনায় ট্রিগার চেপে দেয় আর ধনুকের তীর গিয়ে লাগে সোজা টিনার গায়ে। যন্ত্রণায় টিনা চিৎকার করতে থাকে। হেলেনের বক্তৃতা তাতে ব্যাঘাত ঘটায়। বিরক্ত হয়ে হেলেন তার কুঠার দিয়ে এক কোপ বসিয়ে দেয় টিনার গায়ে। তার কষ্ট চিরতরে শেষ করে দেয়। বেকি পরামর্শ দেয় সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতে। হেলেন প্রথমে ঐতিহ্যের দোহাই দিয়ে মানা করলেও পরে সবাই মিলে ক্যামেরা দিয়ে তাদের খোঁজার সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেয়। গ্রেস গেম রুমে ঢুকে সেখান থেকে একটি শটগান আর কিছু গুলি নিয়ে নেয়। আয়নায় নিজের রক্তমাখা চেহারা দেখে সে শিউরে ওঠে। সে নিজেও বুঝতে পারছে না সে কিসে পরিণত হচ্ছে। গ্রেস যখন রান্নাঘরে পৌঁছায় তখন অ্যালেক্স সিকিউরিটি রুমে পৌঁছে গেছে। সে দেখে দরজা এখনো তালাবদ্ধ। সে তালা লক্ষ্য করে গুলি করতে চায় কিন্তু বন্দুকটি লোড করা ছিল না। হঠাৎ কারো সিজ দেওয়ার শব্দ শুনে সে আবার লুকায়। ড্যানিয়েল সিসিটিভি স্ক্রিনে দেখতে পায় ক্যামেরাগুলো আবার সচল হয়েছে। তার সন্দেহ হয় যে অ্যালেক্স এটা করেছে। এদিকে কিচেনে বাটলার স্টিভেন্স আয়েশ করে চা বানাচ্ছে। গ্রেস নিঃশব্দে মেঝেতে হামাগুড়ি দিয়ে যাওয়ার সময় বাটলারের গান আর কেটলির শীষের আড়ালে নিজের শটগানটি লোড করে নেয়। দরজার লকটি খুলে যাওয়ার সাথে সাথেই স্টিভেন্স আর গ্রেস দুজনেই সজাগ হয়ে যায়। গ্রেস বাটলারের দিকে বন্দুক তাক করে তাকে যেতে দিতে বলে। সে ট্রিগার চাপে কিন্তু হায়, কার্তুজগুলো সব ছিল নকল বা ডামি। গ্রেস আর দেরি না করে ফুটন্ত চায়ের কেটলিটা স্টিভেন্সের মুখে আছড়ে মারে। স্টিভেন্স ছুরি নিয়ে তেড়ে এলে গ্রেস সেখান থেকে অন্য কোনো পথ খুঁজতে বেরিয়ে পড়ে। সিকিউরিটি রুমে অ্যালেক্স একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে কন্ট্রোল প্যানেল ধ্বংস করতে থাকে। ঠিক তখনই তার বাবা টনি সেখানে ঢুকে পড়ে। অ্যালেক্স তার বাবার গলা চেপে ধরে শাসাতে থাকে যেন সে গ্রেসকে ছেড়ে দেয়। ড্যানিয়েল এসে ভাইকে শান্ত করার চেষ্টা করে আর সেই সুযোগে টনি অ্যালেক্সকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। গ্রেস দূর থেকে টনি আর ড্যানিয়েলের গলার আওয়াজ পায়। সে লুকানোর জন্য ডাম্বয়টা লিফটটি খোলে কিন্তু দেখে ভেতরে শেষ পরিচারিকা ডোরা বসে আছে। গ্রেস তাকে আশ্বস্ত করে যে পরিবার তাকে নয় গ্রেসকে খুঁজছে, কিন্তু ডোরা উল্টো চিৎকার করে সবাইকে ডেকে দেয়। ধস্তাধস্তির সময় ডোরার হাত লিফটের বাটনে পড়ে যায় এবং লিফটটি চালু হয়ে যায়। গ্রেসের চোখের সামনেই বেচারি ডোরা লিফটের চাপে পেশা হয়ে মারা যায়। গল্পের এই মোড়ে এসে দেখা যায় বেডরুমে টনি তার নিজের ছেলে অ্যালেক্সকে হাতকড়া দিয়ে বিছানার সাথে আটকে রেখেছে। স্টিভেন্স ঘোষণা করে যে জানলা এবং দরজাগুলো এখন আনলক করা হয়েছে আর সেই সাথে ডোরার করুণ মৃত্যুর খবরটিও সে জানিয়ে দেয়। এই খবর শুনে টনির আগে উন্মত্ত হয়ে ওঠে। গ্রেস তখন জানালার বাইরে থেকে সব শুনছিল। ভেতরে হেলেন দাবি করে যে টনির কারণেই আজ অ্যালেক্স বিপথে গেছে। টনি পাল্টা যুক্তি দেয় যে অ্যালেক্স বরাবরই এই পরিবারকে ঘৃণা করত, কিন্তু হেলেন বিশ্বাস করে অ্যালেক্স আসলে সে নিজেকে। সেই সত্যটা স্বীকার করতে ভয় পায়। হেলেন আক্ষেপ করে বলে 30 বছর আগে সে কেন তার স্বামীকে বাঁচাতে গিয়েছিল। তার উচিত ছিল নিজের হাতেই তাকে শেষ করে দেওয়া। বাড়ির ছোটদের মধ্যে একমাত্র অ্যালেক্সই ছোটবেলায় সেই রহস্যময় অমিস্টার লেভাইলকে দেখেছিল। তাই হেলেন নিশ্চিত ছিল যে অ্যালেক্সি একদিন এই পরিবারের হাল ধরবে এবং শেষ পর্যন্ত সে গ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করবেই। নিচে ফিচ তখন মনের আনন্দে ফোনে কার সাথে যেন চ্যাট করছিল। গ্রেস তার পেছনের জানলা দিয়ে নিচে নামে কিন্তু ফিচ টেরই পায় না। অবশেষে বাড়ির বাইরে বেরিয়ে গ্রেস সেই চার্চের রাস্তা দিয়ে দৌড়াতে থাকে যেখান দিয়ে সে হাসি মুখে বিয়ের দিন হেঁটে এসেছিল। সে মেইন গেটের দিকে যাচ্ছিল কিন্তু টর্চের আলো দেখে থমকে দাঁড়ায়। বাঁচতে সে এক আস্তা বলে গিয়ে লুকায়। সেখানে কাউকে ঢুকতে দেখে গ্রেস তৈরি হয় কিন্তু দেখেছে সেটা ছোট জর্জ। গ্রেস স্বস্তির নিঃশ্বাস ফেলে তার দিকে এগিয়ে যায় কিন্তু ঠিক তখন বাচ্চাটি নিষ্ঠুরভাবে গ্রেসের হাতে গুলি করে বসে। গ্রেস যন্ত্রণায় কুঁকড়ে যায় এবং কোনো মতে নিজেকে সামলে ছেলেটিকে ধাক্কা দিয়ে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই একটি ছাগলের ডাকে সে চমকে গিয়ে পেছনের এক গর্তে পড়ে যায়। যে গর্তটি ছিল আসলে আগের বলি দেওয়া মানুষগুলোর পচা লাশে ভরা। উফ, কি বিভৎস দৃশ্য। গ্রেস আহত হাত নিয়ে মই দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে কিন্তু একটি মরচে ধরা পেরেক তার হাতকে আরো ক্ষতবিক্ষত করে দেয়। বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছিল চ্যারিটি। সে দূর থেকে গ্রেসকে দৌড়াতে দেখে গুলি ছোড়ে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। সে ভেতরে গিয়ে স্টিভেন্সকে গ্রেসের অবস্থান জানিয়ে দেয়। গ্রেস সীমানা প্রাচীরের কাছে পৌঁছালেও চোটের কারণে দেয়াল টপকাতে পারছিল না। এমন সময় পাশ দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। গ্রেস মরিয়া হয়ে ড্রাইভারের কাছে সাহায্য চায় কিন্তু সেই অমানবিক চালক তাকে উপেক্ষা করে চলে যায়। পেছন থেকে লেডোমাসের আরেকটি গাড়ি আসতে দেখে গ্রেস বনের ভেতরে লুকিয়ে পড়ে। স্টিভেন্স রিপোর্ট দেয় যে গ্রেস বাড়ির সীমানা পার হয়েছে। ড্যানিয়েল এই নিয়ে রসিকতা করলে টনি তেলে বেগুনে জ্বলে ওঠে। সে মনে করিয়ে দেয় যে সকাল হওয়ার আগে যদি গ্রেসকে মারা না হয় তবে লেডোমাসের পুরো বংশ শেষ হয়ে যাবে, ঠিক যেমনটা অন্য এক পরিবারের সাথে হয়েছিল যারা মিস্টার লেভাইলের চুক্তি ভঙ্গ করেছিল। এদিকে বেডরুমে অ্যালেক্স হাতকড়ার ঘর্ষণে নিজেকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ড্যানিয়েল আর এমিলি মিলে মৃত পরিচারিকাদের লাশ গর্তে ফেলে দিচ্ছিল। ড্যানিয়েল মনে মনে বুঝতে পারে যে তাদের পরিবার আসলে বেঁচে থাকার যোগ্য নয়, কিন্তু এমিলি ভয় পায় তার সন্তানদের জন্য। তারা জর্জকে খুঁজে পায় যে অবলীলায় বলে যে সে গ্রেসকে গুলি করেছে, কারণ সবাই তো তাই করছিল। এমিলি তার ছেলেকে নিয়ে গর্ববোধ করে, যা দেখে ড্যানিয়েলের ঘৃণা আরো বেড়ে যায়। খোলা প্রান্তরে স্টিভেন্স গ্রেসকে তাড়া করে ধরে ফেলে কিন্তু গ্রেস হার মানার পাত্র নয়। সে স্টিভেন্সের গলা টিপে ধরে যতক্ষণ না সে নিস্তেজ হয়ে পড়ে। গ্রেস স্টিভেন্সের গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে খেয়াল করেনি যে স্টিভেন্স তখনও বেঁচে আছে। গাড়িতে বসে গ্রেস ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স সার্ভিসে ফোন করে সাহায্যের জন্য, কিন্তু গাড়িটি চুরির রিপোর্ট করা হয়েছে বলে এজেন্ট দূর থেকেই গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেয়। মাঝ রাস্তায় গাড়ি থেমে গেলে স্টিভেন্স সুযোগ বুঝে গ্রেসকে ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অজ্ঞান করে ফেলে। গ্রেস যখন জ্ঞান ফিরে পায় সে দেখে সে গাড়ির পেছনের
সিটে শুয়ে আছে আর স্টিভেন্স গাড়ি চালাচ্ছে। ভিডিও কলে লেডোমাসের পুরো পরিবার গ্রেসকে ধরে আনার খুশিতে মেতে ওঠে। স্টিভেন্স খুশিতে গাড়ির রেডিওর ভলিউম বাড়িয়ে দেয়, যার ফলে সে পরিবারের সদস্যদের কোনো সতর্কবাণী শুনতে পায় না। সেই সুযোগে গ্রেস স্টিভেন্সের মুখে সজোরে লাথি মারে আর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়া গাড়ি থেকে গ্রেস কোনো মতে বেরিয়ে আসে, কিন্তু ড্যানিয়েল তাকে ধরে ফেলে। ড্যানিয়েল স্বীকার করে যে সে গ্রেসকে পছন্দ করে, কিন্তু নিজের পরিবারের সবাইকে সে মরতে দিতে পারে না। সে গ্রেসকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং তার বাবাকে লুকিয়ে থাকা থেকে বেরিয়ে আসতে বলে। অ্যালেক্স তখনও শিকলবন্দি ছিল যখন তার মা বেকি সেখানে আসে। সে জানায় যে তারা গ্রেসকে ধরে ফেলেছে। বেকি কপর দুঃখ প্রকাশ করে বলে যে সে গ্রেসকে মারতে চায় না, কিন্তু তার কাছে পরিবার আগে। অ্যালেক্স বলে যে এই অভিশাপ আসলে একটা গুজব, কিন্তু বেকি হেসে বলে যদি সে অভিশাপ বিশ্বাসই না করত তবে সে গ্রেসকে কখনোই কার্ড তুলতে দিত না। অ্যালেক্স জানায় সে এই বিকৃত পারিবারিক ঐতিহ্য থেকে মুক্তি পেতে চেয়েছিল। সে তার পরিবারকে ছেড়ে গ্রেসকেই বেছে নিতে চায়, কিন্তু বেকি তা বিশ্বাস করে না। এরপর গ্রেস নিজেকে একটি বলি দেওয়ার টেবিলের ওপর আবিষ্কার করে। তার চারপাশে টনি আর তার পরিবার মন্ত্র পড়ছে। ড্যানিয়েল তার বাবার হাতে আচারের মদ তুলে দেয়, যা সবাই মিলে পান করে। গ্রেসের মুখে কাপড় বাঁধা ছিল, সে শুধু অসহায় চোখে দেখছিল টনি তার বুকের ওপর একটি ধারালো ছুরি তুলে ধরেছে। কিন্তু ঠিক যখনই টনি ছুরিটা নামাতে যাবে, হঠাৎ টনি সহ পরিবারের সবাই রক্ত বমি করতে শুরু করে। ড্যানিয়েল সেই মদে কিছু মিশিয়ে দিয়েছিল। সে দ্রুত গ্রেসকে মুক্ত করে দেয়। ঠিক তখনই অ্যালেক্স তার হাত কড়া খুলে সেখানে পৌঁছায়। ড্যানিয়েল গ্রেসকে নিয়ে লুকানোর চেষ্টা করলে চ্যারিটি বন্দুক নিয়ে তাদের পথ আটকায়। চ্যারিটি নিজের স্বামী ড্যানিয়েলকে গুলি করে দেয়। গ্রেস রাগে পাগল হয়ে চ্যারিটির হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। ড্যানিয়েল গ্রেসকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। টনি গ্রেসকে ধরতে এলে গ্রেস এখন আর ভয় পায় না। সে একটি জ্বলন্ত লণ্ঠন দিয়ে টনিকে আঘাত করে। লণ্ঠনটি পড়ে গিয়ে পর্দার গায়ে আগুন ধরে যায়। বেকি গ্রেসকে লক্ষ্য করে তীর ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়। অ্যালেক্স মেঝেতে মৃতপ্রায় ড্যানিয়েলকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বেকি গ্রেসের গলা টিপে ধরে। গ্রেস হাতের কাছে থাকা সেই রহস্যময় পাজল বক্সটি দিয়ে বেকিকে বারবার আঘাত করতে থাকে, যতক্ষণ না সে নিস্তেজ হয়ে যায়। অ্যালেক্স তার মায়ের রক্তাক্ত দেহ দেখে স্তম্ভিত হয়ে যায়। সে গ্রেসের দিকে তাকালে গ্রেস ভয় পেয়ে পিছিয়ে যায়। সে বুঝতে পারছে না অ্যালেক্স এখন কার পক্ষে। অ্যালেক্স কান্নায় ভেঙে পড়ে বলে যে তার ভাই মারা গেছে। সে গ্রেসকে জিজ্ঞেস করে এত কিছুর পরেও কি সে তার সাথে থাকবে। গ্রেস কোনো উত্তর দেয় না। অ্যালেক্স গ্রেসের মুখ স্পর্শ করলে গ্রেস যেন একটু স্বস্তি পায়, কিন্তু পরক্ষণেই অ্যালেক্স তার মাথা শক্ত করে চেপে ধরে। সে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। অ্যালেক্স চিৎকার করে পরিবারের বাকিদের ডাকে এবং গ্রেসকে জাপটে ধরে। এমিলি আর টনি বেকির জন্য শোক করলেও হেলেন তাদের তাড়া দেয় আচার শেষ করতে। দুই ছোট ছেলের চোখের সামনেই বড়রা গ্রেসকে চেপে ধরে। অ্যালেক্স হাতে ছুরি নিয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। গ্রেস বাঁচার আকুতি জানালেও অ্যালেক্সের মনে কোনো মায়া ছিল না। সে ছুরিটা নামিয়ে আনে, কিন্তু শেষ মুহূর্তে গ্রেস হাত সরিয়ে নিলে ছুরিটা তার কাঁধে লাগে। এই বিশৃঙ্খলার সুযোগে সে নিজেকে ছাড়িয়ে নেয়। সে পাগলের মতো চিৎকার করে ছুরি নিয়ে তাদের দিকে তেড়ে যায়। ঠিক তখন হেলেন জানালার পর্দা সরিয়ে দেয়। সূর্য উঠে গেছে। আলো দেখে ফিচ আর টনি ভয়ে সিটিয়ে যায়। হেলেন মিস্টার লেবাইলের খালি চেয়ারের দিকে তাকিয়ে ক্ষমা চায়। তারা সবাই মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কিছুই ঘটে না। ফিচ হাসতে শুরু করে আর বাকিরা অবাক হয়ে যায়। হেলেন ভাবে মিস্টার লেবাইল বুঝি তাদের ক্ষমা করে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। সে চিৎকার করে গ্রেসকে মারতে গেলেই ধূপ। হঠাৎ হেলেন সবার সামনে বিস্ফোরিত হয়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে আর গ্রামোফোনে সেই রেকর্ড বাজছে। একে একে ফিচ, চ্যারিটি, এমিলি এবং সেই ছোট বাচ্চাগুলো পটকার মতো ফেটে মরতে থাকে। টনি চিৎকার করে মিস্টার লেবাইলকে বলে যে সে সারা জীবন বিশ্বস্ত ছিল, কিন্তু তাকেও রেহাই দেওয়া হয় না। পরিবারের এই নারকীয় ধ্বংস দেখে গ্রেস খিলখিল করে হাসতে থাকে। সবশেষে শুধু অ্যালেক্স বেঁচে ছিল। সে গ্রেসের কাছে ক্ষমা চায়, কিন্তু গ্রেস তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে নিজের বিয়ের আংটিটা তার দিকে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে অ্যালেক্সও বিস্ফোরিত হয়। ক্লান্ত বিধ্বস্ত গ্রেস নিজের মুখ থেকে রক্ত মুছে নেয়। সে সেই চেয়ারের দিকে তাকালে এক মুহূর্তের জন্য মিস্টার লেবাইলের ছায়া দেখতে পায়, যে যেন তাকে স্যালুট দিচ্ছে। জ্বলন্ত ম্যানশন থেকে বেরিয়ে গ্রেস সিঁড়িতে গিয়ে বসে। সে বেকির মৃতদেহ থেকে নেওয়া একটি সিগারেট ধরায়। দূরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে। অবশেষে সাহায্য এসেছে। একজন অফিসার অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। সিগারেটে এক লম্বা টান দিয়ে রক্তমাখা গ্রেস শুধু শান্ত গলায় উত্তর দেয়, শ্বশুরবাড়ি ইন লস।